চোখের ভাষা বলি আমার তুমি। অভিনেত্রী একার কথা মনে আছে নিশ্চয়ই। অনেক দর্শকপ্রিয় সিনেমার পাশাপাশি বেশ কিছু অশ্লীল সিনেমাও করেছেন তিনি। সেই অভিনেত্রীর একার এখন খুবই করুণ অবস্থা। অভাবের তাড়নায় এখন হাত পাততে হচ্ছে অন্যের কাছে। এজন্যই সবাই বলে চলচ্চিত্রে অভিনয় করা পেশাটা হচ্ছে অভিশপ্ত একটি পেশা। সেই অভিশাপে এবার শেষ জনপ্রিয় অভিনেত্রী একা। অভিনয়ের নামে অশ্লীলতাকে ছড়িয়ে দিতেন সবার মাঝে, যা দেখে কত শত যুবকের নৈতিক অধঃপতন হয়েছে তার কোনো ঠিক নেই। এজন্যই কেউ কেউ বলছেন পাপের শাস্তি দুনিয়াতেই হচ্ছে অভিনেত্রী একার। বর্তমানে কোথায় কেমন আছে একা, কতটা কষ্টে কাটছে তার দিনকাল, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। অভিনেত্রী হিসেবে শুরুতেই আলোচনায় ছিলেন চিত্রনায়িকা একা। কাজী হায়াতের তেজি, ধরসহ অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন। এসব ছবিতে মান্না তার চিত্রনায়ক ছিলেন। মান্নার সঙ্গে একের পর এক সিনেমা করলেও একা বিভিন্ন সময় গণমাধ্যমে জানান একসময় তার সিনেমাতে তাকে না জানিয়েই অশ্লীল দৃশ্যের কাটপিস জুড়ে দিতেন প্রযোজক ও পরিচালকরা। পরে মান্না মারা গেলে তিনি সিনেমা থেকেই দূরে সরে যান। একার অভিযোগ, বাজে গল্পের সিনেমায় অভিনয় না করায় তাকে নিয়ে অনেক রাজনীতি হয়েছে। তিনি রাজনীতির শিকার। একা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা পাগলা হওয়া। কাজী হায়াত পরিচালিত এই সিনেমা মুক্তি পায় 2012 সালে। এরপর অজানা কারণে চলচ্চিত্র জগৎ থেকে দূরে সরে যান তিনি। এরপর কোনো খোঁজ ছিল না এই নায়িকার। সর্বশেষ 2021 সালে আলোচনায় আসেন একা। গৃহকর্মী নির্যাতনের দায়ে সে বছর রাতে তাকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ। পরে তার বাসা থেকে মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় তার বিরুদ্ধে 2টি মামলা হয়েছে। গৃহকর্মীকে নির্যাতন মামলার তদন্ত করতে গিয়ে একার বিরুদ্ধে নিয়মিত মাদক গ্রহণের তথ্য পায় পুলিশ। নিয়মিত মাদক সেবন করায় মানসিকভাবেও ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি। মাদক সেবন করতে করতে নিজের জমানো সমস্ত অর্থ শেষ করে ফেলেছেন তিনি। এখন 2 বেলা খাবারের জন্য অন্যের ওপর নির্ভর করতে হয় তাকে। 2021 সালে গ্রেফতারের পর ওই রাতে হাতিরঝিল থানায় গিয়ে দেখা যায় থানার অফিসারের রুমে বসে আছেন একা। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। সে সময় মাদক না পেয়ে থানায় অস্বাভাবিক আচরণ করছিলেন তিনি। তার চেহারায় ছিল না গ্ল্যামারের ছাপ। দেখলে মনে হয় যেন বস্তির কোনো টোকাই। নিয়ন্ত্রণহীন মেজাজে থানার ভেতরে কখনো সংবাদকর্মী, আবার পুলিশ সদস্যদের ওপর চড়াও হচ্ছিলেন। এক পর্যায়ে অসুস্থতার ভান করে এক নারী পুলিশ সদস্যকে ধাক্কা মেরে দেন একা। নায়িকার এই অস্বাভাবিক আচরণের ভিডিও ফুটেজ ধারণ করে ইত্তেফাক অনলাইনের প্রতিবেদক। এত কিছুর পরও তাকে কিছুই বলেনি পুলিশ। নায়িকার এমন অস্বাভাবিক আচরণের মধ্যে হঠাৎ এক গোয়েন্দা কর্মকর্তা এসে বলেন, ভাই, আপনারা ওনার কাছে চাইয়েন না, তিনি পুরোপুরি নেশাগ্রস্ত। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রশিদ বলেন, 3 মাস ধরে হাজেরা বেগম নামে এক গৃহকর্মী 5,000 টাকা মাসিক বেতনে একার বাসায় কাজ করে আসছিলেন। বাসা পরিবর্তনের সময় হাজেরাকে অতিরিক্ত কাজ করতে বলেন একা। আরও অন্য কাজ থাকায় হাজেরা বেগম আপত্তি করেন। এক পর্যায়ে হাজেরা তার বর্তমান মাসের বেতনও চান, কিন্তু আগের 2 মাসের বেতন পরিশোধ করেন একা। জুলাই মাসের বেতন চাইলে একা ক্ষিপ্ত হয়ে গৃহকর্মীকে মারধর করেন। খবর পেয়ে প্রতিবেশী ও আশেপাশের লোকজন একার বাসা ঘেরাও করেন। তারা 999-এ কল করে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে একা ভেতর থেকে দরজা বন্ধ রাখেন। পরে পুলিশ দরজা ভেঙে একাকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তার বাসা থেকে 5 পিস ইয়াবা, 50 গ্রাম গাঁজা এবং অর্ধেক বোতল মদ পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিয়মিত মাদক সেবনের কথা স্বীকার করেন এই অভিনেত্রী। তবে একার দাবি 30,000 টাকার জন্য গৃহকর্মী হাজেরা তাকে ফাঁসানোর চেষ্টা করছে। এদিকে গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় চিত্রনায়িকা একাকে হাতিরঝিল থানায় নির্যাতন ও মাদকদ্রব্য আইনে করা পৃথক মামলা এখনও চলছে। বলে রাখা ভালো, 2012 সাল থেকে আর কোনো সিনেমায় অভিনয় করেননি একা। কারণ হিসেবে একা 2019 সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন, যেহেতু মান্না ভাইয়ের সঙ্গে আমার সফল জুটি গড়ে উঠেছিল, তাই ওনার চলে যাওয়ার পর বেশ ভুগতে হয়েছে আমাকে। অনেকের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছি মান্না ভাই মারা যাওয়ার পর, কিন্তু তেমন করে কারো সঙ্গে জমে ওঠেনি। সিনেমা হিট করেছে, কিন্তু দেখতে পাচ্ছিলাম চারদিকে একটা ষড়যন্ত্র চলছে। শেষ পর্যন্ত নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। মান্না ভাইয়ের মৃত্যুর পর অনেক ছবির অফার ছিল। শাকিব খানের সাথেও 8-10টির মতো ছবিতে কাজ করেছি। তখন প্রায় সব সিনেমাই হিট হতো। শাকিব সহ অন্য নায়কদের সঙ্গে যেসব ছবি করেছি সেগুলো কিন্তু হিট ছিল। অনেক ছবি এখনও পড়ে আছে যেগুলো মুক্তি পায়নি। কিছু ছবি আছে যেগুলোর কাজ শেষ হয়নি। সিনেমায় আসার আগে এই অভিনেত্রীর নাম ছিল শাহিদা। এরপর তিনি কিভাবে একা নাম ধারণ করলেন, নাম পরিবর্তনের নেপথ্যের ঘটনা কি? ঘটনার বর্ণনা দিয়ে তেজি সিনেমার পরিচালক কাজী হায়াত বলেন,
ডিপজল সাহেব সিনেমা বানাবেন, গল্প রেডি, তখন সিনেমার নামও ঠিক করা হয়নি। মান্নাও তখন হিট হয়নি। তার বিপরীতে প্রথমে পপিকে বললাম। হঠাৎ করে মহরতের দিন বেঁকে বসেন পপি। শেষ পর্যন্ত পপিকে পেলাম না। এরপরে মুনমুনকে বললাম, সেও রাজি হলো না। পূর্ণিমা সিনেমায় তখন নতুন, তাকেও বললাম, রাজি হয়নি। পরিচালক হান্নান বললেন, তোজাম্মেল হক বকুল নতুন একটি নায়িকা নিয়ে আসছেন, ওকে দেখতে পারেন। পরে যোগাযোগ করলে একা সিনেমাটি কাজ করে। এরপরে সিমনকে এ সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। তিনি আরও বলেন, আর সেই সময়ে সিমনকে বলা হয়, আজ থেকে তোমার কেউ নেই, তুমি একা, আর এই সিনেমায় তোমার নামও একা। পরে একা নাম নিয়ে তেজি সিনেমাটি মুক্তি পায়, হিটও হয়। এরপর থেকে একা নাম নিয়েই চলচ্চিত্রে কাজ করেন তিনি। তো বন্ধুরা, নায়িকা একার বর্তমান এই করুণ অবস্থা কি তার পাপের ফসল? কমেন্ট করে জানান। এমন আরও চলচ্চিত্র জগতের ইতিহাস, তারকাদের জীবন গল্প ও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।